সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতেই ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো। অস্বস্তিকর আবহাওয়া, তীব্র তাপমাত্রা বাড়তে শুরু করেছে, তারই মধ্যে 34 ডিগ্রির ঘরে পৌঁছে যাচ্ছে একটু একটু করে রাজ্যের তাপমাত্রা। এবং সেই জায়গা থেকে আগামী দিনেও শুষ্ক আবহাওয়ার বার্তায় রয়েছে, তবে বৃষ্টি আদতে হবে কিনা যাওয়া বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? হাওয়া অফিস কি বলছে রাজ্যের আবহাওয়া নিয়ে? খুব প্রবল গরম আর অস্বস্তিকর কিন্তু আবহাওয়ায় রীতিমতো এখন সঙ্গী হবে রাজ্যবাসীর, কারণ তাপমাত্রার পারদ রীতিমতো চড়তে শুরু করেছে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কিন্তু তাপমাত্রা প্রায় 35 এবং 36 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছাবে 1 থেকে 1.5 সপ্তাহ পর। তবে মঙ্গলবার থেকেই কিন্তু রাজ্যের তাপমাত্রা চড়তে শুরু করেছিল এবং বুধবার এবং আজ বৃহস্পতিবার একই পরিস্থিতি কিন্তু অব্যাহত থাকছে, অর্থাৎ তাতে তেমন কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না। এবং আরো বেশ কিছু আপডেট যদি দিই, তবে বৃষ্টির কিন্তু এই মুহূর্তে সম্ভাবনা নেই। বেশ দুদিন যাবৎ রাজ্যে ঝলমলে আকাশ পরিলক্ষিত হচ্ছে, পরিষ্কার আকাশ, সেক্ষেত্রে এখন কিন্তু কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। হ্যাঁ, কিন্তু আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে যে রিপোর্ট পাওয়া গেছে, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু ঊনকোটি এবং ধলাই জেলায় হালকা বৃষ্টি সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা দিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ হবে কিনা সেটা নিয়েও কিন্তু স্পষ্টীকরণ দেওয়া হয়নি, শুধুমাত্র দিয়ে দেওয়া হয়েছে সম্ভাবনা। তবে ঊনকোটি এবং ধলাই জেলা ছাড়া বাকি রাজ্যের সবকটি জেলাতেই কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে, কোনো ধরনের বৃষ্টিপাত থাকছে না। সর্বোচ্চ তাপমাত্রা আজ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 21 ডিগ্রি সেলসিয়াস। এবং তুমি বুঝতেই পারছো যে এই যে 34 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, আমরা কিন্তু বিগত 2-3 দিন যাবৎ 33 এবং 34-এর মধ্যে তাপমাত্রা দেখছি সর্বোচ্চ, কিন্তু সেক্ষেত্রে 35 এবং 36 হয়ে যাবে তা আগামী 1 সপ্তাহের মধ্যে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের বার্তা। কারণ প্রবল গরম, তার সাথে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হওয়ার সময় কিন্তু এখন চলে এসেছে। এছাড়া আরো জানা গেছে যে 72 ঘন্টার মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু একটা আবহাওয়ার ভুল বদল হতে পারে, আর আবহাওয়ার ভুল বদলে কিন্তু তাপমাত্রার একটা বড় পরিবর্তনের ইঙ্গিত এই মুহূর্তে দিয়ে দিচ্ছে আইএমডির মূলত বার্তা হচ্ছে যে উধাও হয়ে যাবে মনোরম আবহাওয়া এবং তাপমাত্রা বাড়তে থাকবে। আর এই তাপমাত্রা যে সব থেকে বেশি কিন্তু এবার নাজেহাল হতে হবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা, তার পাশাপাশি দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং ত্রিপুরাতেও কিন্তু তাপপ্রবাহের একটা সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। অন্যদিকে সকাল সন্ধ্যায় একটা মনোরম পরিবেশ থাকছে, কিন্তু ধীরে ধীরে দিনের বেলায় তাপমাত্রা যেভাবে বাড়ছে, এই পরিবেশ কিন্তু আরো কয়েকটা দিন থাকছে। তবে উইকেন্ডে এই মনোরম আবহাওয়া বা উধাও হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকলেও পার্বত্য এলাকায় যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা আমি আগেই বলেছি। তবে বৃষ্টির পরিমাণ তা কিন্তু এখনই তেমন কোনো বাড়বে না। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বা মাঝারি যে বৃষ্টিপাতের সম্ভাবনা তা কিন্তু শুক্রবার পর্যন্ত, অর্থাৎ আজ বৃহস্পতিবার, কাল শুক্রবার পর্যন্ত থাকবে। তবে রবি এবং সোমবার একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে অসম, মেঘালয় সহ অন্যান্য রাজ্যগুলির, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের দিকে। তবে দেখো, সকাল থেকে যেভাবে তপ্ত রোদ পরিলক্ষিত হচ্ছে বা দেখা যাচ্ছে, তাতে কিন্তু সব থেকে বেশি শ্রমিক যারা রয়েছে, যারা মজদুররা রয়েছে, দিন মজুররা রয়েছে, তাদের মধ্যে কিন্তু এই অস্বস্তিকর পরিস্থিতিটা আরো বাড়তে পারে। তবে আগরতলা হাওয়া অফিস আগেই জানিয়েছিল যে মার্চের শেষ, যেহেতু আমরা একেবারে শেষেই দাঁড়িয়ে রয়েছি, আজ 27 তারিখ, এবং এপ্রিলের শুরু থেকেই কিন্তু একটা ঝোড়ো হাওয়া, তার সাথে গরম বাতাস বইতে পারে। এবং এই যে ঝোড়ো হাওয়া এবং এই গরম বাতাস, তা কিন্তু দিনে এবং রাতে দুদিকেই কিন্তু পরিলক্ষিত হবে। তাই সেক্ষেত্রে এখন থেকেই কিন্তু প্রত্যেককে তৈরি হয়ে যেতে হবে এই গরমের দিনে, বা এই গরমকে কিভাবে কাটিয়ে জীবনযাত্রা ঠিক রাখা যায় সেই বিষয়ে কিন্তু এখন থেকেই প্রস্তুত হয়ে যেতে হবে। যদিও তাপপ্রবাহের এখন
এখনই কোনো ধরনের সতর্কতা নেই রাজ্য জুড়ে, তবে যে একেবারে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে রাজ্য তাপপ্রবাহ, তার সাথে ভ্যাপসা গরম এবং এপ্রিলের শেষের দিকে তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত যেতে পারে, এমনটাও কিন্তু বেশ কিছু আবহাওয়াবিদরা তারা আশঙ্কা করছে। তবে আশঙ্কা যদি সত্যি হয়ে যায় তবে কিন্তু গ্রীষ্মের ইনিংস শুরু হচ্ছে তাপপ্রবাহের মধ্য দিয়ে, কারণ আমরা জানি যে এপ্রিল মাস মানেই কিন্তু একেবারে গ্রীষ্মকাল। তবে সেক্ষেত্রে প্রত্যেক বছর যেভাবে গরম পড়ে, এবছর কি তবে এপ্রিল থেকেই শুরু হবে, এই প্রশ্নটা কিন্তু অনেকের মধ্যেই থাকছে। তবে আশঙ্কা যদি সত্যি হয় তবে কিন্তু হ্যাঁ, এপ্রিলের শেষ থেকেই কিন্তু তাপপ্রবাহ, তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রি পর্যন্ত যেতে পারে এবং অনুভূত হতে পারে 45 ডিগ্রি, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু আবহাওয়াবিদদের তাদের মতামত অনুযায়ী আমি এই তথ্যটা তুলে ধরলাম। এবার আসছি আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গেও কিন্তু আজ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তারপর উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ভোরবেলা এবং সন্ধ্যার পর আবহাওয়া মনোরম থাকবে। তবে জানা যাচ্ছে যে 4 দিন দক্ষিণে তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আগামী 5 দিন উত্তরবঙ্গের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তবে দেখো, সামনেই রয়েছে ঈদ, তবে ঈদের দিনে বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই, অর্থাৎ ঈদের আনন্দে কিন্তু বৃষ্টি মাটি করবে না। হালকা এবং সামান্য বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়, কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি বা অতিরিক্ত বৃষ্টির তার কিন্তু কোনো ধরনের সম্ভাবনা নেই। এবং উষ্ণতা কাটবে এই ঈদেই, কারণ ঈদে যদি এক জেলায় বৃষ্টি, তবে অন্য জায়গায় কিন্তু মেঘলা আকাশ থাকবে। ফলে এই যে উষ্ণতা বা একটা গরম এই উৎসবের মেজাজে তা কিন্তু প্রায় থাকছে না বলেই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। তবে আগামী 4 থেকে 5 দিনে 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়া সপ্তাহান্তে উষ্ণতার ছোঁয়া ফিরবে কলকাতায়, স্বাভাবিকের বেশ কিছুটা উপরে থাকতে পারে পারদ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা শনিবারের মধ্যে 36 ডিগ্রি সেলসিয়াসে ছুঁয়ে যেতে পারে। আপাতত স্বাভাবিকের নিচেই রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা, তবে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য উপরে উঠতে পারে। তবে সকাল এবং সন্ধ্যার দিকে মনোরম বাতাস বা মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়তেই কিন্তু ধীরে ধীরে উষ্ণতা বাড়বে। আগামী 3 দিনে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ায় সেখানকার মানুষকেও কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকটাই ভুগতে হবে। অন্যদিকে আরো একটা ছোট্ট আপডেট দিয়ে রাখছি রাজ্যের ক্ষেত্রে। দক্ষিণের জেলাগুলিতে কিন্তু আকাশে ভোরের দিকে সামান্য মেঘলা আকাশ, এরপর বেলা বাড়ার সাথে সাথেই আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা কম থাকায় গভীর রাতে এবং ভোরের দিকে সামান্য শীতল অনুভূতি থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির ফলে কিন্তু দিনের বেলায় শুষ্ক এবং আর্দ্র গরমের অনুভূতি অনেকটাই বাড়বে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন এবং সেই সঙ্গে কার্যত গোটা রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে এবং তারই মধ্যে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। ঊনকোটি এবং ধলাই জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দিচ্ছে হাওয়া অফিস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।